হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ডাব্লিউবি সেট ইতিহাস পেপার 2 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সিলেবাসের কনসেপ্ট, আইডিয়াস অ্যান্ড টার্মস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 এবং ইউনিট 7 পর্যন্ত। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আলোচনা করব সিলেবাসের ইউনিট 8 এবং ইউনিট 9 ননস্টপ গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন সম্পর্কে। আজকের ভিডিওর লাইক টার্গেট 50টি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রাচ্য বাণিজ্য করার জন্য সমস্ত ইংরেজদের সমান অধিকার দিয়ে একটি প্রস্তাব পাশ করে? অপশন এ 1694 সালে, বি 1700 সালে, সি 1813 সালে, ডি 1833 সালে। অপশন এ রাইট অ্যান্সার 1694 সালে। 1694 সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রাচ্য বাণিজ্য করার জন্য সমস্ত ইংরেজদের সমান অধিকার দিয়ে একটি প্রস্তাব পাশ করে। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুতানুটিতে একটি কারখানা এবং সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতায় 3টি গ্রামে জমিদারি স্থাপন করেন? অপশন এ ক্যাপ্টেন হকিন্স, বি ফ্রাঁসোয়া ক্যারন, সি ফ্রান্সিস ডে, ডি জব চার্নক। অপশন ডি রাইট অ্যান্সার জব চার্নক। জব চার্নকই সুতানুটিতে একটি কারখানা এবং গোবিন্দপুর ও কলকাতাতে 3টি জমিদারি স্থাপন করেন জব চার্নক। নেক্সট প্রশ্ন 3 নম্বর, 1833 সালের চার্টার অ্যাক্ট ড্যাশ এর গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে নির্বাচন করে তার উপর সমস্ত নাগরিক এবং সামরিক ক্ষমতা অর্পণ করেন? অপশন এ বেরার প্রদেশ, বি অবধি রাজ্য, সি বাংলা, ডি সংযুক্ত প্রদেশ সমূহ। অপশন সি রাইট অ্যান্সার বাংলা। 1833 সালে চার্টার অ্যাক্ট এ বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসাবে নির্বাচন করে তার উপর সমস্ত নাগরিক এবং সামরিক ক্ষমতা অর্পণ করেন। 4 নম্বর প্রশ্ন, কর্ণাটকের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ ফরাসি এবং পর্তুগিজ, বি ইংরেজ এবং ফরাসি, সি ডাচ এবং ইংরেজ, ডি পর্তুগিজ এবং ইংরেজ। অপশন বি রাইট অ্যান্সার ইংরেজ এবং ফরাসির মধ্যে কর্ণাটকের প্রথম যুদ্ধ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্রিটিশ বাণিজ্য কেন্দ্রগুলিকে তাদের কালানুক্রমিকভাবে সাজাও। 1 নম্বর কলকাতা, বি 2 নম্বর আছে সুরাট, 3 নম্বর মাদ্রাজ, 4 নম্বর বোম্বে। তো সঠিক কোড দেওয়া আছে, এখানে 4টা কোড দেওয়া আছে, সঠিক কোডটি বেছে নিতে হবে। এখানে অপশান এ রাইট অ্যান্সার 2, 3, 4, 1। প্রথমে 2 সুরাট, তারপরে 3 মাদ্রাজ, 4 বোম্বে, তারপরে হবে কলকাতা। এভাবে সাজাতে হবে। 6 নম্বর প্রশ্ন, বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? অপশন এ মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি, বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সি মদনমোহন মালব্য, ডি অ্যানি বেসান্ত। অপশন ডি রাইট অ্যান্সার অ্যানি বেসান্ত। বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে করেন, যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? তিনি হলেন অ্যানি বেসান্ত। 7 নম্বর প্রশ্ন, কোন স্মৃতিসৌধটি 1924 খ্রিস্টাব্দে সম্রাট পঞ্চম জর্জ এবং রানী ম্যারিকে সম্মান জানানোর জন্য গড়ে তোলা হয়েছিল? অপশন এ ভিক্টোরিয়া মেমোরিয়াল, বি মুম্বাই দুর্গ, সি গেট ওয়ে অফ ইন্ডিয়া, ডি চাত্রিবিক ব্রিকটন। অপশন সি রাইট অ্যান্সার গেট ওয়ে অফ ইন্ডিয়া 1924 খ্রিস্টাব্দে
সম্রাট পঞ্চম জর্জ এবং রানী ম্যারিকে সম্মান জানানোর জন্য এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছিল? 8 নম্বর প্রশ্ন, ইন্ডিগো মুভমেন্ট এর নেতা কে? অপশন এ দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস, বি দীনবন্ধু মিত্র এবং মধুসূদন দত্ত, সি বিরসা মুন্ডা এবং গয়া মুন্ডা, ডি বুদ্ধ ভগত এবং ঝিন্ডারি ম্যালকি। অপশন এ রাইট অ্যান্সার, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস ইন্ডিগো মুভমেন্ট এর নেতা ছিলেন। 9 নম্বর প্রশ্ন, পাইক বলতে অষ্টাদশ শতকে কাদের বোঝাতো? অপশন এ ভিক্ষুক, বি দরিদ্র কৃষক, সি পুলিশ, ডি জমিদারের অধীন স্থানীয় সৈনিক। অপশন বি রাইট অ্যান্সার, দরিদ্র কৃষক। পাইক বলতে অষ্টাদশ শতকে দরিদ্র কৃষককে বোঝানো হতো। নেক্সট প্রশ্ন 10 নম্বর, কোন আইন অনুসারে ভারত সচিব পদের সৃষ্টি হয়? অপশন এ গভর্নমেন্ট অ্যাক্ট 1909, বি অ্যাক্ট অফ গভর্নমেন্ট 1861, সি অ্যাক্ট অফ দ্য বেটার গভর্নমেন্ট, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, অ্যাক্ট অফ দ্য বেটার গভর্নমেন্ট। এই আইন অনুসারে ভারত সচিব পদের সৃষ্টি হয়। 11 নম্বর প্রশ্ন, লোহিত সাগরের মধ্য দিয়ে ভারত ও ইংল্যান্ডের টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়? অপশন এ 1860 সালে, বি 1865 সালে, সি 1866 সালে, ডি 1870 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1870 সালে লোহিত সাগরের মধ্য দিয়ে ভারত ও ইংল্যান্ডের টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। নেক্সট প্রশ্ন 12 নম্বর, দ্য ব্লু মিউটিনি গ্রন্থটির কার রচিত? অপশন এ কার্ল ব্ল্যাম, বি জেমস লং, সি ব্লেয়ার কিং, ডি লুই বোনার্ড। অপশন সি রাইট অ্যান্সার, ব্লেয়ার কিং। দ্য ব্লু মিউটিনি গ্রন্থটি রচিত ব্লেয়ার কিং। 13 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ কাদের বিরুদ্ধে সংগঠিত হয়? অপশন এ ইংরেজ, বি রেল কোম্পানি, সি মিশনারি, ডি সাউকার। অপশন ডি রাইট অ্যান্সার, সাউকার। দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ সাউকারদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 14 নম্বর, 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশন এ কেরালা, বি আসাম, সি পাঞ্জাব, ডি বাংলা। অপশন এ রাইট অ্যান্সার, কেরালা। কেরালাতে 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন বিদ্রোহটি বাংলায় সংগঠিত হয়নি? অপশন এ বাঘেরা বিদ্রোহ, বি পাগলপন্থী বিদ্রোহ, সি সন্ন্যাসী বিদ্রোহ, ডি চুয়াড় বিদ্রোহ। অপশন এ রাইট অ্যান্সার, বাঘেরা বিদ্রোহ। এই বিদ্রোহটি বাংলায় সংগঠিত হয়নি। তাছাড়া 3টে বিদ্রোহ বাংলাতে হয়েছিল, পাগলপন্থী, সন্ন্যাসী আর চুয়াড়। 16 নম্বর প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন কবে প্রতিষ্ঠা করা হয়? অপশন এ 1906 সালে, বি 1909 সালে, সি 1908 সালে, ডি 1911 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1906 সালে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন প্রতিষ্ঠা করা হয়। 17 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কোথা থেকে শুরু হয়? অপশন এ ছোটনাগপুর, বি মেদিনীপুর, সি চন্দননগর, ডি ভাগনাডিহি। অপশন ডি রাইট অ্যান্সার, ভাগনাডিহি থেকে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। 18 নম্বর প্রশ্ন, দ্য সান্তাল ইনসুরেকশন 1855 to 57 গ্রন্থটি কার লেখা? অপশন এ এম এন রয়, বি আর সি মজুমদার, ডি কে কে দত্ত, সি নরহরি কবিরাজ।
অপশন ডি রাইট অ্যান্সার, কে কে দত্ত, কালীকিঙ্কর দত্ত। দ্য সান্তাল ইনসুরেকশন 1855 থেকে 57 গ্রন্থটি হলো কে কে দত্ত মানে কালীকিঙ্কর দত্ত। 19 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়? অপশন এ 1918 খ্রিস্টাব্দে, বি 1919 খ্রিস্টাব্দে, সি 1920 খ্রিস্টাব্দে, ডি 1921 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1921 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এলে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। নেক্সট প্রশ্ন 20 নম্বর, প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন কোন ভাইসরয়ের সময়কালে পাশ হয়েছিল? অপশন এ লর্ড কার্জন, বি লর্ড হার্ডিঞ্জ, সি লর্ড নর্থ ব্রুক, ডি লর্ড লিটন। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড কার্জন। লর্ড কার্জন এর সময়কালে প্রাচীন স্মৃতিসৌধগুলি সংরক্ষণ আইনের ব্যবস্থা করা হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিটি কে দিয়েছিলেন যে আমরা কার্যকরভাবে আমাদের শত্রুকে পঙ্গু করে দিয়েছি আমাদের বন্ধুবান্ধবকে খুব ভয়ঙ্কর না করে? অপশন এ কর্নওয়ালিস, বি চার্লস মেটকাফ, সি জন লরেন্স, ডি লর্ড ওয়েলেসলি। অপশন এ রাইট অ্যান্সার, কর্নওয়ালিস। নিম্নলিখিত বিবৃতিটি কে দিয়েছিলেন যে আমরা কার্যকরভাবে আমাদের শত্রুকে পঙ্গু করে দিয়েছি আমাদের বন্ধুবান্ধবকে খুব ভয়ঙ্কর না করে? অপশন এ রাইট অ্যান্সার, কর্নওয়ালিস। 22 নম্বর প্রশ্ন, প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকা মেলাও। 1 নম্বর তালিকা আছে ব্রিটিশদের দ্বারা সংযুক্তি রাষ্ট্রসমূহ, 2 নম্বর তালিকা আছে বছর, এ সাতারা 1853, বি নাগপুর 1848, সি ঝাঁসি 1849, ডি সম্বলপুর 1854। নিচে কোড দেওয়া রয়েছে, এই কোড থেকে সঠিক উত্তরটি বের করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ 1-2। 1-2 মানে সাঁতরা, সাঁতরার 2 হচ্ছে 1848। বি এর 1 নাগপুর, নাগপুরের 1 মানে 1853। সি এর 4, সি মানে ঝাঁসি, 4 হবে 1854। তারপরে ডি এর 3, ডি মানে সম্বলপুর, 3 হবে 1849। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন 23 নম্বর, কোন আইনের অধীনে স্থানীয় ভাষার কোনো কাগজের মুদ্রক ও প্রকাশককে সরকারের অসন্তোষ ও অসন্তুষ্টির অনুভূতি জাগ্রত করার জন্য কিছু প্রকাশ না করার জন্য একটি বন্ডে প্রবেশের আহ্বান জানানো যেতে পারে? আইনটির নাম কি? অপশন এ 1868 সালে প্রেস সেন্সর আইন, বি 1910 সালের প্রেস অ্যাক্ট, সি ভার্নাকুলার প্রেস আইন 1878, ডি প্রেস জরুরি আইন অবস্থা আইন 1937। প্রেস জরুরি অবস্থা আইন 1937। অপশন সি রাইট অ্যান্সার, ভার্নাকুলার প্রেস আইন 1878। কোন আইনের অধীনে স্থানীয় ভাষার কোনো কাগজের মুদ্রক ও প্রকাশককে সরকারের অসন্তোষ ও অসন্তুষ্টির অনুভূতি জাগ্রত করার জন্য কিছু প্রকাশ না করার জন্য একটি বন্ডে প্রবেশের আহ্বান জানানো যেতে পারে? আইনটির নাম হলো ভার্নাকুলার প্রেস আইন 1878। 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাদের সম্পর্কে ক্যাপ্টেন সিডেনহ্যাম লিখেছিলেন কারণ তারা লড়াই করতে নয় লুণ্ঠনে আসে? অপশন এ পিন্ডারিস, বি আফগান, সি মারাঠা, ডি রামসি। অপশন এ রাইট অ্যান্সার, পিন্ডারিস। নিম্নলিখিত কাদের সম্পর্কে ক্যাপ্টেন সিডেনহ্যাম লিখেছেন কারণ তারা লড়াই করতে নয় লুণ্ঠনে আসে? অপশন এ রাইট অ্যান্সার, পিন্ডারিস। নেক্সট প্রশ্ন 25 নম্বর, প্রথম জনগণনা হয় কার আমলে? অপশন এ লর্ড ডাফরিন, বি লর্ড মিন্টো, সি লর্ড মেয়ো, ডি লর্ড কার্জন। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড মেয়ো। প্রথম জনগণনা হয় লর্ড মেয়র আমলে। 26 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কী? অপশন এ অগ্রিম, বি বকেয়া, সি লাভ, ডি কৃষকদের ক্ষতিপূরণ কর।
অপশন এ রাইট অ্যান্সার অগ্রিম। দাদন কথার অর্থ হলো অগ্রিম। 27 নম্বর প্রশ্ন, হোম চার্জ কি? অপশন এ বাণিজ্যিক কর, বি গৃহকর, সি ব্রিটিশ উপনিবেশিক শাসন পরিচালনা বিষয়ক ব্যয় বাবদ ভারত থেকে আদায়কৃত কর, ডি পরিবহন ব্যবস্থার উন্নতিতে ব্যয় বাবদ কর। অপশন সি রাইট অ্যান্সার ব্রিটিশ ঔপনিবেশিক শাসন পরিচালনা বিষয়ক ব্যয় বাবদ ভারত থেকে আদায়কৃত করই হলো হোম চার্জ কর। 28 নম্বর প্রশ্ন, রাজকীয় পছন্দ শব্দটি কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল? অপশন এ ব্রিটিশদের কাছে ভারতীয় স্বার্থের অধীনতা, বি ভারতীয় ব্রিটিশ আমদানিতে বিশেষ সুবিধা, সি ব্রিটিশদের দ্বারা জাতিগত বৈষম্য, ডি ভারতীয় রাজাদের চেয়ে ব্রিটিশ রাজনৈতিক সহকারীদের অগ্রাধিকার দেওয়া। অপশন বি রাইট অ্যান্সার ভারতীয় ব্রিটিশ আমদানিতে বিশেষ সুবিধা, এই জন্য রাজকীয় পছন্দ এই শব্দটি প্রয়োগ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 29 নম্বর, সংস ফ্রম পার্সিয়ান হলো প্রাচীন ভারতের ধর্মীয় গীতি কবিতার একটি পংক্তি যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি সরোজিনী নাইডু, সি জওহরলাল নেহেরু, ডি মোহনদাস করমচাঁদ গান্ধী। অপশন ডি রাইট অ্যান্সার মোহনদাস করমচাঁদ গান্ধী। সংস ফ্রম পার্সিয়ান হলো প্রাচীন ভারতের ধর্মীয় গীতি কবিতার একটি পংক্তি যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে মোহনদাস করমচাঁদ গান্ধী যুক্ত ছিলেন। 30 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিকল্পটির দ্বারা বঙ্গভঙ্গকে অবৈধ ঘোষণা করা হয়েছে? অপশন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, সি প্রোক্লামেশন অফ দিল্লি দুরাবাই ইন 1911, ডি চেমসফোর্ড মন্টেগু রিপোর্ট 1919। অপশন সি রাইট অ্যান্সার প্রোক্লামেশন অফ দিল্লি দুরাবাই ইন 1911, এর মাধ্যমে বঙ্গভঙ্গকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। প্রোক্লেমেশন অফ দিল্লি দুরাবাই ইন 1911। নেক্সট প্রশ্ন 31 নম্বর, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? অপশন এ পল্লী সমাজ, বি শ্রীকান্ত, সি পথের দাবি, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার পথের দাবি। শরৎচন্দ্রের পথের দাবিতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল। 32 নম্বর প্রশ্ন, বোমা ও পিস্তল বিপ্লব তৈরি করে না, বিপ্লবের তরোয়াল ধারালো হয়, ধারণার নিকষ পাথরে, উক্তিটি কোন স্বাধীনতা সংগ্রামীর? অপশন এ লালা রাজপথ রায়, বি ভগৎ সিং, সি সুভাষচন্দ্র বসু, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন বি রাইট অ্যান্সার ভগৎ সিং। বোমা ও পিস্তল বিপ্লব তৈরি করে না, বিপ্লবের তরোয়াল ধারালো হয়, ধারণার নিকষ পাথরে, এই উক্তিটি করেছিলেন ভগৎ সিং। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত? অপশন এ এম এস গোহওয়ালকার, বি জয়প্রকাশ নারায়ণ, সি লালা রাজপথ রায়, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন বি রাইট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত ছিলেন। 34 নম্বর প্রশ্ন, ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ যতীন্দ্রনাথ মুখার্জি, বি প্রফুল্ল চাকি, সি এস এন স্যান্ডাল, ডি পুলিন দাস। অপশন ডি রাইট অ্যান্সার পুলিন দাস ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। 35 নম্বর প্রশ্ন, কারাগার থেকে কে গভর্নরকে লিখেছিলেন, ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে, আজ আমার অবশ্যই মৃত্যু হবে কিন্তু ভারতীয়রা একদিন স্বাধীনতা অর্জন করবে। অপশন এ রামপ্রসাদ বিসমিল, বি সুভাষ
বসু, সি যতীন দাস, ডি ভগৎ সিং। অপশন সি রাইট অ্যান্সার, যতীন দাস। কারাগার থেকে কে গভর্নরকে লিখেছিলেন, ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে। আজ আমার অবশ্যই মৃত্যু হবে, কিন্তু ভারতীয়রা একদিন স্বাধীনতা অর্জন করবে। কথা বলেছিলেন কে? যতীন দাস। তিনি এক গভর্নরকে লিখেছিলেন। 36 নম্বর প্রশ্ন, বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী 18 বছর বয়সে মারা যান? অপশন এ ক্ষুদিরাম বসু, বি চিত্তরঞ্জন দাস, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি রাজা রামমোহন রায়। অপশন এ রাইট অ্যান্সার, ক্ষুদিরাম বসু। 37 নম্বর প্রশ্ন, বাল গঙ্গাধর তিলককে কে ভারতীয় অশান্তির জনক হিসেবে বর্ণনা করেছিলেন? অপশন এ লেনপুল, বি দ্বিতীয় মিন্টো, সি ভ্যালেন্টাইন চিরল, ডি ডিজরেলি। অপশন সি রাইট অ্যান্সার, ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে ভারতীয় অশান্তির জনক হিসাবে বর্ণনা করেছিলেন। 38 নম্বর প্রশ্ন, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল কোন ঘটনার কারণে? অপশন এ মিরাটের ষড়যন্ত্রের মামলায়, সি কাকুরি মামলায়, ডি লাহোর ষড়যন্ত্র মামলায়, ডি সবকটি ঠিক। অপশন সি রাইট অ্যান্সার, লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল। 39 নম্বর প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস ট্রেনের নামটি কার শতবর্ষকে বোঝায়? অপশন এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বি ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, সি মহাত্মা গান্ধী, ডি জওহরলাল নেহেরু। অপশন ডি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু এর শতবর্ষকে শতাব্দী এক্সপ্রেস ট্রেনের নামকরণটি বোঝায়। 40 নম্বর প্রশ্ন, ভারতীয় বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন? অপশন এ প্যাটেল, বি নেহেরু, সি রাজাজি, ডি কামরাজ। অপশন এ রাইট অ্যান্সার, প্যাটেল। ভারতীয় বিসমার্ক নামে পরিচিত ছিলেন প্যাটেল। 41 নম্বর প্রশ্ন, ইচ ওয়ান টাচ ওয়ান কে বলেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, বি ডক্টর এইচ জি খুরানা, সি ডক্টর এস রাধাকৃষ্ণন, ডি মৌলানা আবুল কালাম আজাদ। অপশন এ রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। ইচ ওয়ান টাচ ওয়ান বলেছিলেন মহাত্মা গান্ধী। 42 নম্বর প্রশ্ন, কোন বছর শ্রমিকদের ক্ষতিপূরণ আইন পাশ হয়? অপশন এ 1911 সালে, বি 1919 সালে, সি 1923 সালে, ডি 1934 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1934 সালে শ্রমিকদের ক্ষতিপূরণ আইন পাশ হয়। নেক্সট প্রশ্ন 43 নম্বর, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? অপশন এ সৈয়দ আমির আলী, বি আব্দুল ওয়াহাব, সি মহসিন উল মুলক, ডি থিওডোর বেক। অপশন এ রাইট অ্যান্সার, সৈয়দ আমির আলী স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন। 44 নম্বর প্রশ্ন, কত সালে জার্মানি পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? অপশন এ 1925 সালে, বি 1945 সালে, সি 1955 সালে, ডি 1965 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1945 সালে। 1945 সালে জার্মানি পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। নেক্সট প্রশ্ন 45 নম্বর, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? অপশন এ রাসবিহারী বসু, বি সুভাষচন্দ্র বসু, সি শাহজাহান খাঁ, ডি ক্যাপ্টেন মোহন সিং। অপশন এ রাইট অ্যান্সার, রাসবিহারী বসু। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন রাসবিহারী বসু। 46 নম্বর প্রশ্ন, ভারতের সংগ্রাম এই আত্মজীবনীটি কে লেখেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি চিত্তরঞ্জন দাস, সি আবুল কালাম আজাদ, ডি সুভাষচন্দ্র বসু। অপশন ডি রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু ভারতের সংগ্রাম এই আত্মজীবনীটি লেখেন। 47 নম্বর প্রশ্ন, এম এন রায়ের প্রকৃত নাম কি? অপশন এ নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বি জ্যোতিষ পাল, সি চিত্তপ্রিয় মুখার্জি, ডি মনোরঞ্জন সেনগুপ্ত। অপশন এ রাইট অ্যান্সার, নরেন্দ্রনাথ ভট্টাচার্য এম এন রায়ের প্রকৃত নাম। 48 নম্বর প্রশ্ন, কোন বছরে ভারতীয় পুঁজিবাদী শ্রেণী FI
সিসিআই এর ব্যানারে নিজেকে সংগঠিত করেছিল? অপশন এ 1922 খ্রিস্টাব্দে, বি 1927 খ্রিস্টাব্দে, সি 1930 খ্রিস্টাব্দে, ডি 1932 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1927 খ্রিস্টাব্দে ভারতীয় পুঁজিবাদী শ্রেণী এফআইসিসিআই এর ব্যানারে নিজেকে সংগঠিত করেছিল। নেক্সট প্রশ্ন 49 নম্বর, হোম রুল মুভমেন্ট এর নেতা নেতৃবৃন্দ হোম রুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত করেছেন যেখানে এই রকম আন্দোলন চলছিল? অপশন এ আমেরিকা, বি কানাডা, সি আয়ারল্যান্ড, ডি স্কটল্যান্ড। অপশন সি রাইট অ্যান্সার, আয়ারল্যান্ড। হোম রুল মুভমেন্টের নেতা নেতৃবৃন্দ হোম রুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত করেছেন যেখানে এরকম আন্দোলন চলছিল? অপশন সি রাইট অ্যান্সার, আয়ারল্যান্ড। 50 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিকভাবে মেলে না? অপশন এ চট্টগ্রাম আমরি রাইট সূর্য সেন, বি কাকড়ি ষড়যন্ত্র মামলা আশফাকুল্লাহ, সি লাহোর ষড়যন্ত্র মামলা যতীন দাস, ডি মিরাট ষড়যন্ত্র মামলা মির্জা আব্বাস। অপশন ডি রাইট অ্যান্সার, মিরাট ষড়যন্ত্র মামলা মির্জা আব্বাস। 51 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কারেনেস্কি ছিলেন অপশন এ জারের সৈন্যদলের প্রধান, বি অক্টোবরের বিদ্রোহের পূর্বে রাশিয়ার প্রভিশনাল অস্থায়ী সরকারের প্রধান, সি জোসেফ স্ট্যালিনের উপদেষ্টা, ডি লেনিনের খুব কাছের লোক ছিলেন যার সাহায্যে জারকে সিংহাসনচ্যুত করা হয়। অপশন বি রাইট অ্যান্সার, অক্টোবরের বিদ্রোহের পূর্বে রাশিয়ার প্রভিশনাল অস্থায়ী সরকারের প্রধান ছিলেন আলেকজান্ডার কারেনেস্কি। 52 নম্বর প্রশ্ন, প্রথম কত সালে বাংলার বিভাজন হয়েছিল? অপশন এ 1903 সালে, বি 1904 সালে, সি 1905 সালে, ডি 1906 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1905 সালে বাংলা বিভাজন হয়েছিল। 53 নম্বর প্রশ্ন, বাসুদেব বলবন্ত ফাড় ইতিহাসে বিখ্যাত হয়েছেন কেন? অপশন এ 1857 সালের বিদ্রোহের সময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন, বি তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর মৌলবাদী নেতা ছিলেন, সি তিনি গান্ধীবাদী সংগ্রামের সমালোচক ছিলেন, ডি তিনি 1870 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পরিচালনা করেন। অপশন ডি রাইট অ্যান্সার, বাসুদেব বলবন্ত ফাড় ইতিহাসে বিখ্যাত হয়েছেন কারণ তিনি 1870 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পরিচালনা করেছিলেন। 54 নম্বর প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সি সিস্টার নিবেদিতা, ডি জোয়ান অফ আর্ক। অপশন বি রাইট অ্যান্সার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন 55 নম্বর, রানী ভিক্টোরিয়ার ঘোষণার বিষয়গুলি ছিল? অপশন এ 55 নম্বর প্রশ্ন, রানী ভিক্টোরিয়ার ঘোষণার বিষয়গুলি কি ছিল? 1 নম্বর, ভারতীয় রাজ্যগুলিকে যুক্ত করার উদ্দেশ্যকে অস্বীকার করা, 2 নম্বর, ভারতীয় প্রশাসনে ব্রিটিশ মুকুটের অধীনে স্থাপন করা, 3 নম্বর, ভারতের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নিয়ন্ত্রণ করা। সঠিক কোড চয়ন করো। নিচে কোড দেওয়া রয়েছে, এখানে সঠিক কোড হবে অপশন এ 1 এবং 2। এই বিষয়গুলি ঠিক। 1 নম্বর আছে ভারতীয় রাজ্যগুলিকে যুক্ত করার উদ্দেশ্যকে অস্বীকার করা, 2 নম্বর ভারতীয় প্রশাসনে ব্রিটিশ মুকুটের অধীনে স্থাপন করা। 56 নম্বর প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের প্রধান এবং কোন রাজনীতিবিদ বলেন 1857 সালের বিদ্রোহ হলো জাতীয় বিদ্রোহ, এটি সিপাহী বিদ্রোহ নয়? অপশন এ ডেভিড জর্জ, বি ডিজরেলি, সি উইলিয়াম হিটলার ব্যান্ড, ডি জর্জ বিংসলে।
অপশন বি রাইট অ্যান্সার, ডিজরেলি। ডিজরেলি একথা বলেছিলেন যে এটি জাতীয় নয়, এটি সিপাহী বিদ্রোহ নয়, এটা জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নয়। 57 নম্বর প্রশ্ন, প্রথম সিপাহী যিনি এনফিল্ড রাইফেলের কার্তুজ প্রত্যাখ্যান করেছিলেন এবং শহীদ হয়েছিলেন তিনি হলেন অপশন এ আব্দুল রহিম, বি মঙ্গল পাণ্ডে, সি হরদেব, ডি শিবরাম। অপশন বি রাইট অ্যান্সার, মঙ্গল পাণ্ডে। নেক্সট প্রশ্ন 58 নম্বর, ইনাম কমিশন কে নিযুক্ত করেন? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড বেন্টিং, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড ক্যানিং। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি। ইনাম কমিশন গঠন করেন লর্ড ডালহৌসি। 59 নম্বর প্রশ্ন, কবে কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? অপশন এ ফেব্রুয়ারি 2, 1814, বি ফেব্রুয়ারি 24, 1957, সি আগস্ট 15, 1949, ডি ডিসেম্বর 16, 1951। অপশন এ রাইট অ্যান্সার, ফেব্রুয়ারি 2, 1814 কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। 60 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে অ্যাংলিসিম এর প্রবক্তা? নিম্নলিখিতদের মধ্যে কে অ্যাংলিসিম এর প্রবক্তা? অপশন এ টমাস ব্যাবিটন মেকলে, বি হল্ট ম্যাকেঞ্জি, সি উইলিয়াম জোন্স, ডি হাইড ইস্ট। অপশন বি রাইট অ্যান্সার, হল্ট ম্যাকেঞ্জি। নিম্নলিখিতর মধ্যে কে অ্যাংলিসিম এর প্রবক্তা? অপশন বি রাইট অ্যান্সার, হল্ট ম্যাকেঞ্জি। 61 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা ঔপনিবেশিক শাসনকালে চুয়ে পড়া নীতি কোন নীতিতে গ্রহণ করেন? অপশন এ অবশিল্পায়ন, বি শিক্ষা, সি শিল্প, ডি সামুদ্রিক বাণিজ্য। অপশন বি রাইট অ্যান্সার, শিক্ষা। ব্রিটিশরা ঔপনিবেশিক শাসনকালে শিক্ষাকে চুয়ে পড়া নীতিতে গ্রহণ করেছিলেন। 62 নম্বর প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে ভারতে সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? অপশন এ উর্দু, বি ফার্সি, সি আরবি, ডি বাংলা। অপশন ডি রাইট অ্যান্সার, ফার্সি। এখানে অপশন বি যেটা রয়েছে ফার্সি, এটা এখানে বাংলা হবে, ঠিক আছে। উর্দু, অপশন বি হবে বাংলা, সি আরবি, ডি ফার্সি। তো এখানে রাইট অ্যান্সার হবে ফার্সি। 63 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, সি বি নম্বর বাল গঙ্গাধর তিলক, সি মদনমোহন মালব্য, ডি মতিলাল নেহেরু। অপশন সি রাইট অ্যান্সার, মদন মোহন মালব্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। নেক্সট প্রশ্ন 64 নম্বর, ভারতীয় রেনেসাঁর ভোরের শুকতারা কাকে বলা হয়? অপশন এ রাজা রামমোহন রায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি মহাত্মা গান্ধী, ডি স্বামী বিবেকানন্দ। অপশন এ রাইট অ্যান্সার, রাজা রামমোহন রায়। ভারতীয় রেনেসাঁর ভোরের শুকতারা রাজা রামমোহন রায়কে বলা হয়। 65 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন কে রচনা করেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, বি কেশবচন্দ্র সেন, সি সিস্টার নিবেদিতা, ডি অরবিন্দ ঘোষ। অপশন ডি রাইট অ্যান্সার, অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন রচনা করেন। নেক্সট প্রশ্ন 66 নম্বর, ওয়াহাবি আন্দোলনের প্রধান কার্যালয় কোথায় ছিল? অপশন এ কান্দাহার, বি পেশোয়ার, সি চারসাদ্দা, ডি কুইআটা। অপশন সি রাইট অ্যান্সার, চারসাদ্দা। ওয়াহাবি আন্দোলনের প্রধান কার্যালয় ছিল
চার সাতদা। 67 নম্বর প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো? অপশন এ হাজারিবাগ, বি ধলভূমি, সি পালাউমো, ডি রাজমহল। অপশন ডি রাইট অ্যান্সার, রাজমহল। রাজমহল জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো। নেক্সট প্রশ্ন 68 নম্বর, কোন সাংবাদিক মন প্রাণ দিয়ে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন? অপশন এ বারীন্দ্র ঘোষ, বি হরিশ মুখার্জি, সি শিশির কুমার ঘোষ, ডি বিপিন চন্দ্র পাল। অপশন বি রাইট অ্যান্সার, হরিশ মুখার্জি, যিনি মন প্রাণ দিয়ে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন। 69 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন কি? অপশন এ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রতিরোধ আন্দোলন, বি সংগঠিত জনসাধারণ আন্দোলন, সি এম এ ব্রেলভির নেতৃত্বে ধর্মীয় আন্দোলন, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রতিরোধ আন্দোলন। ওয়াহাবি আন্দোলন কি? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রতিরোধ আন্দোলন। নেক্সট প্রশ্ন 70 নম্বর, আদিবাসী শব্দটি প্রথমবারের মতো উপজাতীয় লোকদের বোঝানোর জন্য ব্যবহার করেছিলেন। অপশন এ মহাত্মা গান্ধী, বি জ্যোতিবা ফুলে, সি ঠাক্কর বাপ্পা, ডি বি আর আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার, ঠাক্কর বাপ্পা। 71 নম্বর প্রশ্ন, দ্য ডক্ট্রিন অফ ল্যাপস স্থাপনের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে নিম্নের কোন শাসক সশস্ত্র বিদ্রোহ করেছিলেন? অপশন এ পাঝাসি রাজা, বি তিতুমির, সি জয়ী রাজগুরু, ডি কিত্তুর চেল্লামা। অপশন বি রাইট অ্যান্সার, তিতুমির। দ্য ডক্ট্রিন অফ ল্যাপস স্থাপনের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। 72 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী নিম্নের কোন ব্যক্তিকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি আব্দুল গফর খান, সি সি এফ অ্যান্ড্রুস, ডি রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার, সি এফ অ্যান্ড্রুসকে মহাত্মা গান্ধী দীনবন্ধু উপাধি দিয়েছিলেন। 73 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার একটি শক্তিশালী উপজাতি আন্দোলন শুরু হয়েছিল। সেই গাছ আন্দোলনের নাম কি ছিল? অপশন এ চঞ্চু আন্দোলন, বি নাইকাদা আন্দোলন, সি মাইনর আন্দোলন, ডি তানা ভগত আন্দোলন। অপশন এ রাইট অ্যান্সার, চঞ্চু আন্দোলন। নেক্সট প্রশ্ন 74 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্রিপস প্রস্তাবকে ব্যর্থ ব্যাংকের পোস্ট তারিখ চেক হিসাবে বর্ণনা করেছিলেন? অপশন এ সি আর রাজাগোপালাচারী, বি জওহরলাল নেহেরু, সি মহাত্মা গান্ধী, ডি জে বি কৃপালিনী। অপশন বি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। 75 নম্বর প্রশ্ন, কে ফখর ই আফগান উপাধি ভূষিত হয়েছিলেন? অপশন এ খান সৈয়দ আহমেদ, বি সৈয়দ হাসান ইসাম, সি আবুল কালাম আজাদ, ডি খান আব্দুল গফর খান। অপশন ডি রাইট অ্যান্সার, খান আব্দুল গফর খান ফখর ই আফগান উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন 76 নম্বর, বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙ্গে গানটি রচনা করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি কাজী নজরুল ইসলাম, সি লালন ফকির, ডি মুকুন্দ দাস। অপশন ডি রাইট অ্যান্সার, মুকুন্দ দাস। 77 নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বৈপ্লবিক ধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? অপশন এ স্কটিশ, বি ওয়েস, সি আইরিশ, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, আইরিশ।
78 নম্বর প্রশ্ন, খান আব্দুল গফর খানের রেড শার্ট আন্দোলনের সদস্যরা কী নামে পরিচিত ছিল? অপশন এ ইনসান ই খিদ খিদমাগার, বি খিদমতগার, সি অ্যাঞ্জেলাস অফ ফ্রিডম, ডি খুদাই ই খিদমতগার। অপশন ডি রাইট অ্যান্সার, খুদাই ই খিদমতগার। খান আব্দুল গফর খানের রেড শার্ট আন্দোলনের সদস্যরা খুদাই ই খিদমতগার নামে পরিচিত ছিল। 79 নম্বর প্রশ্ন, কে প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সংক্রান্ত সেফটি ভালভ থিওরি তত্ত্বটি ব্যবহার করেছিলেন? অপশন এ রজনীপাম দত্ত, বি লালা রাজপথ রায়, সি রমেশচন্দ্র মজুমদার, ডি তারাচাঁদ চক্রবর্তী। অপশন বি রাইট অ্যান্সার, লালা রাজপথ রায়। নেক্সট প্রশ্ন 80 নম্বর, বাংলার মুকুটহীন রাজা বলা হতো কাকে? অপশন এ সুভাষচন্দ্র বসু, বি চিত্তরঞ্জন দাস, সি সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডি অরবিন্দ ঘোষ। অপশন সি রাইট অ্যান্সার, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন 81 নম্বর, কলকাতায় প্রথম কবে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে? অপশন এ 1886 খ্রিস্টাব্দে, বি 1897 খ্রিস্টাব্দে, সি 1906 খ্রিস্টাব্দে, ডি 1899 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 1886 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। নেক্সট প্রশ্ন 82 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়? অপশন এ লর্ড ডাফরিন, বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডি অ্যালান অক্টাভিয়ান হিউম। অপশন ডি রাইট অ্যান্সার, অ্যালান অক্টাভিয়ান হিউম। 83 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোনো আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল কোন দেশের জন্য? অপশন এ ভারত, বি আরব, সি ইরান, ডি তুর্কি। অপশন ডি রাইট অ্যান্সার, তুর্কি। খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল কোন দেশের জন্য? অপশন ডি রাইট অ্যান্সার, তুর্কি। নেক্সট প্রশ্ন 84 নম্বর, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি? অপশন এ 1947 সালে, বি 1948 সালে, সি 1949 সালে, ডি 1950 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। 85 নম্বর প্রশ্ন, পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা ভারতের প্রথম কখন হয়েছিল? অপশন এ 1892 খ্রিস্টাব্দের ভারতে কাউন্সিল আইন অনুসারে, বি 1909 আইন অনুসারে, সি 1919 ভারত শাসন আইন অনুসারে, ডি 1935 ভারত শাসন আইন অনুসারে। অপশন সি রাইট অ্যান্সার, 1919 ভারত শাসন আইন অনুসারে পাবলিক সার্ভিস কমিশন ভারতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 86 নম্বর, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সূচনার সময় কোন মহান নেতার মৃত্যু হয়? অপশন এ ফিরোজ শাহ মেহতা, বি গোপাল কৃষ্ণ গোখলে, সি চিত্তরঞ্জন দাস, ডি বাল গঙ্গাধর তিলক। অপশন ডি রাইট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সূচনার সময় বাল গঙ্গাধর তিলকের মৃত্যু হয়। 87 নম্বর প্রশ্ন, কোন লেখকের রচনায় শিল্প সমাজের নিদারুণ অবস্থার কথা জানা যায়? অপশন এ তুর্গেনিভ, বি চার্লস ডিকেন্স, সি লিও টলস্টয়, ডি মোপাসা। অপশন বি রাইট অ্যান্সার, চার্লস ডিকেন্স। 88 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম হল? অপশন এ নিউ ইয়র্ক, বি ল্যাঙ্কারশায়ার, সি লর্ডস, ডি লন্ডন। অপশন বি রাইট অ্যান্সার, ল্যাঙ্কারশায়ার গুরুত্বপূর্ণ একটি শহর ইংল্যান্ডের।
89 নম্বর প্রশ্ন, শ্রমিকের কোনো দেশ নেই উক্তিটির বক্তা হলেন অপশন এ রবার্ট ওয়েন, বি লেনিন, সি সাসিমো, ডি কার্ল মার্কস। অপশন ডি রাইট অ্যান্সার, কার্ল মার্কস। কার্ল মার্কস এই উক্তিটি করেছিলেন যে শ্রমিকের কোনো দেশ নেই। 90 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি মহিলা ভোটারদের অনুপাত বাড়িয়ে আইনসভায় তাদের সংরক্ষণ আইন দিয়েছিল? অপশন এ 1930-এর আইন, বি 1935-এর আইন, সি 1909-এর আইন, ডি 1919-এর আইন। অপশন বি রাইট অ্যান্সার, 1935-এর আইন। 91 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোন তথ্যটি জওহরলাল নেহেরু কর্তৃক নন অ্যালাইনমেন্টের উদ্দেশ্য ছিল না? অপশন এ, এটি ছিল উপনিবেশবাদ, বর্ণবাদ এবং দমন করার দুষ্ট শক্তির বিরুদ্ধে। বি, এটি তার সামরিক প্যাকেটগুলির সাথে ঠান্ডা যুদ্ধের সম্পর্কিত ছিল। সি, এটি ছিল বিশ্বশান্তি প্রচার ও নিরস্ত্রীকরণের দিকে কাজ করা। ডি, ইউএসএ এবং ইউএসআরকে নিয়ে তৃতীয় ব্লক তৈরি লক্ষ্য ছিল। তাহলে এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে কোন তথ্যটি ঠিক? তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার, ইউএসএ এবং ইউএসএসআরকে নিয়ে তৃতীয় ব্লক তৈরির লক্ষ্য ছিল। 92 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি হল অপশন এ গ্রামীণ সংগঠন, বি ধর্মীয় সংগঠন, সি সন্ত্রাসবাদী, ডি নারী প্রতিরোধ সংগঠন। অপশন সি রাইট অ্যান্সার, সন্ত্রাসবাদী। অনুশীলন সমিতি হল সন্ত্রাসবাদী। 93 নম্বর প্রশ্ন, নাগা মহিলা নেতা গাইদিন লিওকে রানী উপাধি কে দেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি সুভাষচন্দ্র বসু, ডি রমেশচন্দ্র। অপশন এ রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নাগা মহিলা নেতা গাইদিন লিউকে রানী উপাধি দেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন 94 নম্বর, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি কার জীবনীর উপর লেখা? অপশন এ লালা রাজপথ রায়, বি জওহরলাল নেহেরু, সি সুভাষচন্দ্র বোস, ডি মোহনদাস করমচাঁদ গান্ধী। অপশন ডি রাইট অ্যান্সার, মোহনদাস করমচাঁদ গান্ধী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি মোহনদাস করমচাঁদ গান্ধীর জীবনের উপর লেখা। 95 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, বি তেজ বাহাদুর সপ্রু, সি এস সি বোস, ডি মহাত্মা গান্ধী। অপশন বি রাইট অ্যান্সার, তেজ বাহাদুর সপ্রু। নেক্সট প্রশ্ন 96 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক অংশের প্রতিনিধিত্ব করে এই ধারণা কে পোষণ করতেন? অপশন এ লর্ড ল্যান্সডাউন, বি লর্ড কার্জন, সি লর্ড ডাফরিন, ডি লর্ড এলগিন। অপশন সি রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক অংশের প্রতিনিধিত্ব করে এই ধারণাকে পোষণ করতেন লর্ড ডাফরিন। 97 নম্বর প্রশ্ন, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল? অপশন এ ব্রিটিশ কমনওয়েলথ থেকে, বি উত্তর আমেরিকার ইতিহাস থেকে, সি আইরিশ ইতিহাস থেকে, ডি আমেরিকান সংসদ থেকে। অপশন ডি রাইট অ্যান্সার, আমেরিকান সংসদ থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন 98 নম্বর, কে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে? অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান, বি থিওডোর বেক, সি লর্ড কার্জন, ডি লর্ড ডাফরিন। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে। 99 নম্বর প্রশ্ন, 1903 সালে কোন নেতা স্বরাজ এর ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন
পাগল আশ্রয় বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে? অপশন এ মিসেস অ্যানি বেসান্ত, বি ফিরোজ শাহ, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি হিউম। অপশন সি রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। 1903 সালে কোন নেতা স্বরাজ এর ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন পাগল আশ্রয়ের বাইরে পাগলের আশ্রয় বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে? এভাবে বিদ্রূপ করে বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 100 নম্বর প্রশ্ন, 100 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশনকে নিয়োগ করেছিলেন? অপশন এ লর্ড চেমসফোর্ড, বি লর্ড উইলিংডন, সি লর্ড লিটন, ডি লর্ড লিনলিথগো। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড চেমসফোর্ড। 101 নম্বর প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক ইতিহাসের কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে গণ্য করা হয়? অপশন এ চৌরি চৌরা কৃষক আন্দোলন, বি 1857 মহাবিদ্রোহ, সি 1919 হুমরুল আন্দোলন, ডি 1905 বঙ্গভঙ্গ আন্দোলন। অপশন বি রাইট অ্যান্সার, 1857 মহাবিদ্রোহ আন্দোলন। এটিকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন, 102 নম্বর, নাগাল্যান্ডে জাতীয় পতাকা কে প্রথম উত্তোলন করেন? অপশন এ বীণা দাশগুপ্ত, বি সরোজিনী নাইডু, সি গাইদিন লিউ, ডি প্রীতিলতা ওয়াদ্দেদার। অপশন সি রাইট অ্যান্সার, গাইদিন লিউ নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। 103 নম্বর প্রশ্ন, কে বলেছেন শতফুল বিকশিত হোক? অপশন এ জওহরলাল নেহেরু, বি লেনিন, সি মহাত্মা গান্ধী, ডি মাও সেতুং। অপশন ডি রাইট অ্যান্সার, মাও সেতুং বলেছিলেন শতফুল বিকশিত হোক। 104 নম্বর প্রশ্ন, প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কবে উত্তোলন হয়েছিল? অপশন এ 31 জানুয়ারি 1928, বি 31 ডিসেম্বর 1929, সি 26 জানুয়ারি 1950, ডি 15 আগস্ট 1947। অপশন বি রাইট অ্যান্সার, 31 ডিসেম্বর 1929 প্রথম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন হয়েছিল। 105 নম্বর প্রশ্ন, প্রথম কারখানা আইন 1881-তে পাশ করেছিল? অপশন এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড রিপন, সি লর্ড কার্জন, ডি লর্ড কর্নওয়ালিস। অপশন বি রাইট অ্যান্সার, লর্ড রিপন। 106 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 খ্রিস্টাব্দে অন্য কোন নামে পরিচিত? অপশন এ মনলেমিন্টো সংস্কার, বি মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, ডি পিটের ভারত শাসন আইন। অপশন এ রাইট অ্যান্সার, মনলেমিন্টো সংস্কার। 107 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজ্যগুলি অধিগ্রহণের দৃষ্টিভঙ্গি নিয়ে রাজপুতদের মধ্যে কলহের অংশ নেওয়ার নীতি শুরু করার জন্য নিচের কোন ইউরোপীয় প্রথম অংশ নিয়েছিল? অপশন এ ক্লাইভ, বি আলবুকার্ক, সি ডুপ্লেক্স, ডি ওয়ারেন হেস্টিংস। অপশন সি রাইট অ্যান্সার, ডুপ্লেক্স। 108 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশন এ 108 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। 1935 সালের ভারত শাসন আইনের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল: 1 নম্বর আছে গভর্নরদের প্রদেশসমূহে দাঙ্গা বিলোপ করা, 2 নম্বর গভর্নরদের আইনসুলভ পদক্ষেপের ভেটো এবং তাদের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা, 3 নম্বর সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতিরত। নিচের কোনটি সত্য? কোড দেওয়া রয়েছে। অপশান এ 2 এবং 3, বি 1 এবং 2, সি 1, 2 এবং 3, ডি 1 এবং 2। তাহলে এখানে সঠিক
কোডটি হবে অপশন বি রাইট অ্যান্সার 1 এবং 2, এই দুটি বিবৃতি ঠিক। 1 নম্বর আছে গভর্নরদের প্রদেশ সমূহের দাঙ্গা বিলোপ করা, আর 2 নম্বর রয়েছে গভর্নরদের আইনস্বরূপ পদক্ষেপের ভেটো এবং তাদের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা। নেক্সট প্রশ্ন 109 নম্বর, ভারতের গভর্নর জেনারেলকে কবে ভাইসরয় উপাধি প্রদান করা হয়? অপশন এ 1857 সালে, বি 1876 সালে, সি 1905 সালে, ডি 1858 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1858 সালে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি প্রদান করা হয়। 110 নম্বর প্রশ্ন, কোর্ট অফ ডাইরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল কবে গঠিত হয়েছিল? অপশন এ 1853 সালে, বি 1813 সালে, সি 1833 সালে, ডি 1784 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1784 সালে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল। নেক্সট 111 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সংরক্ষণাগার কবে প্রতিষ্ঠা করা হয়? অপশন এ 1830 সালে, বি 1850 সালে, সি 1875 সালে, ডি 1891 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1891 সালে ভারতের জাতীয় সংরক্ষণাগার 1891 সালে প্রতিষ্ঠা করা হয়। 112 নম্বর প্রশ্ন, কে পিডাব্লিউডি নামে দপ্তর প্রতিষ্ঠা করেন? অপশন এ ক্যানিং, বি প্রথম হার্ডিন্স, সি ডালহৌসি, ডি লিটন। অপশন সি রাইট অ্যান্সার, ডালহৌসি পিডাব্লিউডি নামে দপ্তর প্রতিষ্ঠা করেন। 113 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে বাংলা থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানির প্রধান পণ্য ছিল? অপশন এ তুলা, রেশম, লবণ এবং আফিম, বি তামা, রৌপ্য, স্বর্ণ, মশলা এবং চা, সি কাঁচা তুলা, তৈলবীজ এবং আফিম, ডি চিনি, নুন, দস্তা এবং সীসা। অপশন এ রাইট অ্যান্সার, তুলা, রেশম, লবণ এবং আফিম এগুলো ছিল প্রধান রপ্তানি পণ্য। 114 নম্বর প্রশ্ন, দাদাভাই নওরোজির ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের বিস্তৃতি ব্যাখ্যা কে করেছেন? অপশন এ গোপালকৃষ্ণ গোখলে, বি এমজি রানাডে, সি বাল গঙ্গাধর তিলক, ডি ফিরোজ শাহ মেহতা। অপশন বি রাইট অ্যান্সার, এমজি রানাডে দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যা করেছেন এমজি রানাডে। নেক্সট প্রশ্ন 115 নম্বর, 19 শতকের শেষার্ধে রচিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশন এ দুর্গেশ নন্দিনী, বি রাস্ট গফটার, সি মারাঠা, ডি নিবন্ধমালা। অপশন এ রাইট অ্যান্সার, দুর্গেশ নন্দিনী। 116 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে স্বাধীনতা অর্জন ও দেশভাগ উভয়ই কতদিনের মধ্যে কার্যকর হয়েছিল? অপশন এ 68 দিন, বি 72 দিন, সি 86 দিন, ডি 94 দিন। অপশন বি রাইট অ্যান্সার, 72 দিন ভারতবর্ষের স্বাধীনতা অর্জন ও দেশভাগ 72 দিনের মধ্যে কার্যকর করা হয়েছিল। 117 নম্বর প্রশ্ন, নিম্নের কে গণপরিষদের সদস্য নন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি বি আর আম্বেদকর, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি মহাত্মা গান্ধী। অপশন ডি রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী গণপরিষদের সদস্য নন। 118 নম্বর প্রশ্ন, ভূদান গ্রামণ আন্দোলনকে শুরু করেন? অপশন এ মানেকো গান্ধী, বি বিনোভা ভাবে, সি মেধা পাটেকর, ডি বাবা আমতে। অপশন বি রাইট অ্যান্সার, বিনোভা ভাবে ভূদান গ্রামণ আন্দোলন শুরু করেন। 119 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? অপশন এ 26শে জানুয়ারি 1950,
বি 26শে নভেম্বর 1949, সি 26শে জানুয়ারি 1949, ডি 31শে ডিসেম্বর 1949। অপশান সি রাইট অ্যান্সার, 26শে জানুয়ারি 1949 ভারতের সংবিধান গৃহীত হয়। 120 নম্বর প্রশ্ন, ঘড়িতে যখন মধ্যরাত্রি, যখন সমস্ত পৃথিবী ঘুমন্ত, তখন ভারতবর্ষ জেগে উঠবে জীবন ও স্বাধীনতা নিয়ে। উক্তিটি কার? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি লর্ড মাউন্টব্যাটেন, সি জওহরলাল নেহেরু, ডি মহাত্মা গান্ধী। অপশন ডি রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। 121 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পঞ্চশীল চুক্তির শর্তাবলীর অন্তর্ভুক্ত নয়? অপশন এ শান্তিপূর্ণ সহাবস্থান, বি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ লাভ করা, সি আঞ্চলিক অখণ্ডতার জন্য পারস্পরিক শ্রদ্ধা, ডি পারমাণবিক প্রতিরোধ। অপশন ডি রাইট অ্যান্সার, পারমাণবিক প্রতিরোধ। এটি হলো পঞ্চশীল চুক্তির শর্তাবলীর মধ্যে অন্তর্ভুক্ত নয়। 122 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? অপশন এ সরোজিনী নাইডু, বি আচার্য কৃপালিনী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি পিঙ্গলি ভেঙ্কাইয়া। অপশন ডি রাইট অ্যান্সার, পিঙ্গলি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন। নেক্সট প্রশ্ন 123 নম্বর, সুভাষচন্দ্র বসুকে কে এ প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস বলে অভিহিত করেন? অপশান এ বেণীমাধব দাস, বি চিত্তরঞ্জন দাস, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি মহাত্মা গান্ধী। অপশান ডি রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। 124 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপানে সাবমেরিনের সাহায্যে পৌঁছান, তার কতদিন সময় লেগেছিল? অপশান এ 89 দিন, বি 90 দিন, সি 95 দিন, ডি 97 দিন। অপশান ডি রাইট অ্যান্সার, 97 দিন। নেক্সট প্রশ্ন 125 নম্বর, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? অপশান এ 1 অক্টোবর 1939, বি 11 মে 1941, সি 10 আগস্ট 1940, ডি 1 সেপ্টেম্বর 1942। অপশান ডি রাইট অ্যান্সার, 1 সেপ্টেম্বর 1942। 126 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইংরেজ নীলকর ছিলেন? অপশন এ লুই বোনার্টস, বি কার্ল চার্লস, সি কার্ল ব্ল্যাম, ডি লুই লয়েড। অপশন সি রাইট অ্যান্সার, কার্ল ব্ল্যাম। নেক্সট প্রশ্ন 127 নম্বর, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? অপশন এ দিগম্বর বিশ্বাস, বি রামরতন রায়, সি বিচরণ বিশ্বাস, ডি কৃষ্ণদেব রায়। অপশন বি রাইট অ্যান্সার, রামরতন রায় বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। 128 নম্বর প্রশ্ন, সকল মানুষই ঈশ্বরের সৃষ্ট, কেউ কারো অধীনে নয়, সুতরাং উচ্চ নীচ ভেদাভেদ করা সঙ্গত নয়। এই সাম্যবাদী আদর্শে কোন বিদ্রোহ সঞ্চালিত হয়? অপশন এ পাগলাপন্থী বিদ্রোহ, বি সন্দীপ বিদ্রোহ, সি পাইক বিদ্রোহ, ডি চুয়াড় বিদ্রোহ। অপশন এ রাইট অ্যান্সার, পাগলাপন্থী বিদ্রোহ। নেক্সট প্রশ্ন 129 নম্বর, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে অভিহিত? অপশন এ রানী রাসমণি, বি রানী শিরোমণি, সি রানী ঝিন্দন, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, রানী শিরোমণি। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে অভিহিত রানী শিরোমণি। 130 নম্বর প্রশ্ন, অভিনব ভারত এর পূর্ব নাম কি ছিল? অপশন এ জাতীয় মেলা, বি হিন্দু মেলা, সি বারুণী মেলা, ডি মিত্র মেলা। অপশন ডি রাইট অ্যান্সার, মিত্র মেলা। অভিনব ভারতের পূর্ব নাম ছিল মিত্র মেলা।
131 নম্বর প্রশ্ন, 19 শতকে সমাজ সংস্কারকদের ব্যক্তিগত অবদানের ক্রমটি মেলাও। তালিকা 1 রাজা রামমোহন রায়, তালিকা 2 এর সঙ্গে মেলাতে হবে সতীর বিলোপ, বি আছে কেশবচন্দ্র সেন, 2 নম্বর আছে অত্যন্ত বিবাহ, অন্তজ বিবাহ, বিধবা পুনর্বিবাহ এবং নারী মুক্তি, 3 নম্বর সি আছে জ্যোতিবা ফুলে অস্পৃশ্যতার অপসারণ, ডি দয়ানন্দ সরস্বতী, 4 নম্বর আছে শুদ্ধি আন্দোলন এবং বংশগত জাতি ব্যবস্থা বিলোপ। তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান এ অপশান এর এক মানে রাজা রামমোহন রায়, এর 1 হবে সতীর বিলোপ, বি এর 2 কেশবচন্দ্র সেন, অন্তজ বিবাহ, বিধবা বিবাহ এবং নারী মুক্তি, সি এর 3 মানে যেরকম আছে এই কোড বা এই তালিকাটি সঠিক আছে। ঠিক আছে, তোমরা এই অপশান এ যেটা আছে এটাকে দেখে মিলাতে পারো। অনেক সময় পরীক্ষাতে এটা উল্টাপাল্টা দেওয়া থাকে, তো এখানে সঠিকভাবে দেওয়া রয়েছে। তো অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 132 নম্বর, নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? অপশান এ উর্মিলা দেবী দাস, বি সুনীতি দেবী দাস, সি সরলা দেবী চৌধুরানী, ডি কমলা দেবী চট্টোপাধ্যায়। অপশান এ রাইট অ্যান্সার, উর্মিলা দেবী দাস নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন। 133 নম্বর প্রশ্ন, 1886 সালে কে দ্য ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যার হিন্দু ও মুসলমান উভয় সদস্য ছিল? অপশান এ স্যার সৈয়দ আহমেদ, বি স্যার আব্দুর রহিম, সি দাদাভাই নৌরোজি, ডি স্যার উইলিয়াম ওয়েডারবান। অপশান এ রাইট অ্যান্সার, স্যার সৈয়দ আহমেদ। 134 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমিকভাবে সাজান এবং নিচে দেওয়া সঠিক কোডগুলি নির্বাচন করুন। 1 নম্বরে আছে দ্য ডেকান অ্যাসোসিয়েশন 1848 খ্রিস্টাব্দে, 2 নম্বর ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1866 খ্রিস্টাব্দে, 3 নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে, ডি ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে। সঠিক কোড কোনটি? নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অপশানটি হবে অপশান এ 2, 1, 4, 3। প্রথমে 2 হবে ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপরে 1 নম্বর দ্য ডেকান অ্যাসোসিয়েশন, 4 নম্বর তারপরে হবে ইন্ডিয়ান লীগ, 3 নম্বর হবে লাস্টে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট প্রশ্ন 135 নম্বর, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের সুপারিশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন পরিকল্পনা ঘোষিত হয়? অপশান এ স্বাধীনতা দেওয়ার আগে ভারতকে 2টি ভাগে ভাগ করা উচিত, বি ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, সি ভারতকে কর্তৃত্বের মর্যাদা দেওয়া উচিত, ডি ভারত কমনওয়েলথে যোগ দেওয়ার শর্ত সাপেক্ষে প্রজাতন্ত্র লাভ করবে। অপশান সি রাইট অ্যান্সার, ভারতকে কর্তৃত্বের মর্যাদা দেওয়া উচিত। 136 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন শহর গ্রীষ্মকালীন রাজধানী বলে পরিচিত? অপশান এ সিমলা, বি গ্যাংটক, সি পাঁচমারি, ডি মাথেরান। অপশান এ রাইট অ্যান্সার, সিমলা। নেক্সট প্রশ্ন 137 নম্বর, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশান এ দীনবন্ধু মিত্র, বি মধুসূদন দত্ত, সি রেভারেন্ড জেমস লং, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশান বি রাইট অ্যান্সার, মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এটা একটু এক্সপ্লেন করি ব্যাপারটা হচ্ছে এরকম যে 1860 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীলদর্পণ নাটক প্রকাশিত হয়। নীলকরদের অকথ্য অত্যাচারে সোনার বাংলা কিভাবে শ্মশানে পরিণত হয়েছে তারই মর্মদ চিত্র এই নাটকে পরিস্ফুট হয়েছে। এটি প্রথমে বাংলা ভাষায় লেখা হয়েছিল। বিশিষ্ট ভারতপ্রেমিক রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে, ঠিক আছে, বিশিষ্ট ভারতপ্রেমিক রেভারেন্ড জেমস লং এর উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকের ইংরেজি অনুবাদ করেন।
এই অনুবাদ নীল দর্পণ এবং দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, পরীক্ষাতে এভাবে একটা প্রশ্ন আসতে পারে যে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে যে গ্রন্থটা প্রকাশ করেছিলেন তার নাম কি, তখন কিন্তু এখানে হবে রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, তো রেভারেন্ড জেমস লংয়ের সহযোগিতায় এটি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই অনুবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং নীলকররা রেভারেন্ড জেমস লং সাহেবের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করে তার বিরুদ্ধে, এবং বিচারে তার 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয়। কার হয়? রেভারেন্ড জেমস লং, কেননা তিনি এই কাজে সহায়তা করেছিল কাকে? মাইকেল মধুসূদন দত্তকে, সেই জন্য। নেক্সট প্রশ্ন 138 নম্বর, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, নারীবাদী এবং সমাজ সংস্কারক সাবিত্রী ফুলে ভারতের কোন রাজ্যের ছিলেন? অপশন এ মহারাষ্ট্র, বি রাজস্থান, সি উড়িষ্যা, ডি গুজরাট। অপশন এ রাইট অ্যান্সার মহারাষ্ট্র। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, নারীবাদী এবং সমাজ সংস্কারক সাবিত্রী ফুলে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছিলেন। 139 নম্বর প্রশ্ন, 19 শতকের প্রথম সংস্কার আন্দোলন কোনটি? অপশন এ প্রার্থনা সমাজ, বি আর্য সমাজ, সি রামকৃষ্ণ মিশন, ডি ব্রহ্ম সমাজ। অপশন ডি রাইট অ্যান্সার ব্রহ্ম সমাজ। 19 শতকে প্রথম সংস্কার আন্দোলন হলো ব্রহ্ম সমাজ। নেক্সট প্রশ্ন 140 নম্বর, বর্ণ পরিচয় কবে প্রকাশিত হয়? অপশন এ 1855 সালে, বি 1856 সালে, সি 1857 সালে, ডি 1858 সালে। অপশন এ রাইট অ্যান্সার 1855 সালে বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল। 141 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যরীতির প্রথম যথার্থ শিল্পী বলা হয়? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি রাজা রামমোহন রায়। অপশন এ রাইট অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন 142 নম্বর, ভারতের মধ্যে 19 শতকে নবজাগরণ কাদের মধ্যে সীমাবদ্ধ ছিল? অপশন এ ধনী কৃষক সম্প্রদায়, বি উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়, সি শহরের জমিদার সম্প্রদায়, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়। 143 নম্বর প্রশ্ন, যামিনী রায় নিচের কোন বিষয়ের নাম করেছিলেন? অপশন এ নাটক, বি সঙ্গীত, সি চিত্রকলা, ডি ভাস্কর্য। অপশন সি রাইট অ্যান্সার চিত্রকলা। যামিনী রায় নিচের চিত্রকলা বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন 144 নম্বর, নিম্নোক্ত রাজকীয় শাসকদের মধ্যে থেকে যাকে ইনেস মহাশয় ব্রিটিশদের পক্ষে সবচেয়ে বেশি অনুগত বলে আখ্যায়িত করেছিলেন? ব্রিটিশদের জন্য ভারত বাঁচান উচ্চস্বরে ঘোষণা করেছিলেন কে? অপশন এ ভোপালের বেগম, বি গুলাব সিং, সি সিন্ধিয়া, ডি স্যার সালার জং। অপশন সি রাইট অ্যান্সার সিন্ধিয়া। 145 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন যা মহিলা শিক্ষার বিস্তারকে প্রশংসিত করেছিল? অপশন এ বালিকা বিদ্যালয় বারাসাত, বি বেথুন কলেজ কলকাতা, সি হিন্দু কলেজ কলকাতা, ডি সংস্কৃত কলেজ কলকাতা। অপশন বি রাইট অ্যান্সার বেথুন কলেজ কলকাতা। 146 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন দুটি একই বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ আলিগড় মুসলিম বিদ্যালয়, বি এসএনডি মহিলা বিশ্ববিদ্যালয় বোম্বাই, সি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ডি বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়। সঠিক কোডটি নির্বাচন করুন। নিচে 4টে কোড দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক কোডটি নির্বাচন করতে হবে। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, বি এবং সি।
বি মানে কি রয়েছে, বিএসসি, বিতে রয়েছে SND মহিলা বিশ্ববিদ্যালয় বোম্বাই, আর একটা হচ্ছে সি নম্বর বেনারস হিন্দু বিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এই দুটি একই বছরে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 147 নম্বর, প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? অপশন এ স্যার তেজ বাহাদুর সপ্রু, বি স্যার আশুতোষ মুখার্জি, সি স্যার RG ভান্ডারকর, ডি স্যার শঙ্করন নায়ার। অপশন সি রাইট অ্যান্সার, স্যার RG ভান্ডারকর। প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? স্যার RG ভান্ডারকর। 148 নম্বর প্রশ্ন, 1863 সালের জুন মাসে ভারতের মধ্যে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি RC দত্ত, সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, ডি সুভাষচন্দ্র বোস। অপশান সি রাইট অ্যান্সার, সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালের জুন মাসে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন। নেক্সট প্রশ্ন 149 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সতীশচন্দ্র মুখার্জি, বি অরবিন্দ ঘোষ, সি রাজা SC মল্লিক, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ রাইট অ্যান্সার, সতীশচন্দ্র মুখার্জি। 150 নম্বর প্রশ্ন, ভারত মাতা কে প্রকাশ করেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি BG তিলক, সি অজিত সিং, ডি CR দাস। অপশন সি রাইট অ্যান্সার, অজিত সিং। নেক্সট প্রশ্ন 151 নম্বর, কোন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক তিনটি বৃহৎ খণ্ডে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রকাশ করেন? অপশন এ জেমস মিল, বি মহিবুল হাসান, সি লেনপুল, ডি রমেশচন্দ্র দত্ত। অপশন এ রাইট অ্যান্সার, জেমস মিল। কোন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক তিনটি বৃহৎ খণ্ডে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রকাশ করেন? তিনি হলেন জেমস মিল। 152 নম্বর প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর নীল দর্পণ, বি দাদাভাই নৌরোজি ইন্ডিয়ান আনরেস্ট, সি দীনবন্ধু মিত্র গোরা, ডি রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। অপশন ডি রাইট অ্যান্সার, রমেশচন্দ্র দত্ত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই বিকল্পটি সঠিক। নেক্সট প্রশ্ন 153 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন প্রথম কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশন এ সোমপ্রকাশ, বি সমাচার দর্পণ, সি তত্ত্ববোধিনী, ডি সুলভ সমাচার। অপশন সি রাইট অ্যান্সার, তত্ত্ববোধিনী। 154 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেলিজম 1942 কে প্রতিষ্ঠা করেন? অপশন এ মদনমোহন মালব্য, বি শ্রী নারায়ণ গুরু, সি গান্ধীজি, ডি ডক্টর BR আম্বেদকর। অপশন ডি রাইট অ্যান্সার, ডক্টর BR আম্বেদকর 1942 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন। নেক্সট প্রশ্ন 155 নম্বর, রয়্যাল এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1784 খ্রিস্টাব্দে, বি 1761 খ্রিস্টাব্দে, সি 1872 খ্রিস্টাব্দে, ডি 1790 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 1784 খ্রিস্টাব্দে রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 156 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি BR আম্বেদকর কর্তৃক প্রতিষ্ঠিত নয়? অপশন এ জিরো ক্লাব,
বি পিপলস এডুকেশন সংঘ, সি সমাজ সামন্ত সংঘ, ডি ডিপ প্রেস ক্লাসেস ইনস্টিটিউট। অপশন এ রাইট অ্যান্সার জিরো ক্লাব। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি বি আর আম্বেদকর কর্তৃক প্রতিষ্ঠিত নয়? অপশন এ জিরো ক্লাব। নেক্সট প্রশ্ন 157 নম্বর, ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? অপশন এ রফি আহমেদ কিদওয়াই, বি কৈলাসনাথ কাটুজ, সি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ডি কানাইয়ালাল মেনেকলাল মুন্সি। অপশন সি রাইট অ্যান্সার প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? অপশন সি রাইট অ্যান্সার প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। 158 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি গান্ধীজি, সি এম এন রায়, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন সি রাইট অ্যান্সার এম এন রায়। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম এম এন রায় প্রদান করেন। নেক্সট প্রশ্ন 159 নম্বর, সংবিধান হল অপশন এ রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন, বি কতকগুলি সরকারি আইন, সি কতকগুলি অর্থ সংক্রান্ত আইন, ডি কতকগুলি সাধারণ আইন। অপশন এ রাইট অ্যান্সার রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। 160 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? অপশন এ 1 নম্বর অনুচ্ছেদ, বি 6 নম্বর অনুচ্ছেদ, সি 7 নম্বর অনুচ্ছেদ, ডি 8 নম্বর অনুচ্ছেদ। অপশন এ রাইট অ্যান্সার 1 নম্বর অনুচ্ছেদ সংবিধানের আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। নেক্সট প্রশ্ন 161 নম্বর, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন? অপশন এ ভারতীয় লোকসভা, বি ভারতীয় রাজ্যসভা, সি জাতীয় কংগ্রেস, ডি গণপরিষদ। অপশন ডি রাইট অ্যান্সার গণপরিষদ। ভারতীয় সংবিধান রচনা করেছিলেন গণপরিষদ। 162 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? অপশন এ যুক্তরাষ্ট্রীয় সরকার, বি বিচার বিভাগের স্বাধীনতা, সি পার্লামেন্টীয় সরকার, ডি রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। অপশন ডি রাইট অ্যান্সার রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। নিম্নোক্ত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? অপশন ডি রাইট অ্যান্সার রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা। নেক্সট প্রশ্ন 163 নম্বর, নিম্নলিখিত কার প্রধানমন্ত্রীকালে ভারতের পররাষ্ট্রনীতির গুলজার মতবাদ উত্থাপিত হয়েছিল? অপশন এ ইন্দিরা গান্ধী, বি অটল বিহারী বাজপেয়ী, সি পি ভি নরসিংহ রাও, ডি এইচ ডি দেব গৌড়া। অপশন ডি রাইট অ্যান্সার এইচ ডি দেব গৌড়ার প্রধানমন্ত্রীকালে ভারতের পররাষ্ট্রনীতির গুজরাল মতবাদ উত্থাপিত হয়েছিল। 164 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রী চীনের সাথে পঞ্চশীল স্বাক্ষর করেন? অপশন এ ডক্টর মনমোহন সিং, বি জওহরলাল নেহেরু, সি শ্রীমতী ইন্দিরা গান্ধী, ডি লিয়াকত হোসেন। অপশন বি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু। 165 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনার নির্দেশনা দেয়? অপশন এ অ্যাক্ট ইস্ট পলিসি, বি লুক ওয়েস্ট পলিসি, সি পঞ্চশীল, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার পঞ্চশীল। পঞ্চশীল হল ভারতের পররাষ্ট্রনীতির পরিচালনার নির্দেশনা দেয়। 166 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরুর জোট নিরপেক্ষ নীতির অর্থ হল? অপশন এ তৃতীয় জোটের অংশীদারি হওয়া, বি
পুঁজিবাদী ও সাম্যবাদী উভয় জোট থেকেই নিরপেক্ষ থাকা, সি পুঁজিবাদী বা সাম্যবাদী যে কোনো একটি জোট থেকে নিরপেক্ষতা, ডি সবগুলি ঠিক। অপশন বি রাইট অ্যান্সার, পুঁজিবাদী ও সাম্যবাদী উভয় জোট থেকেই নিরপেক্ষ থাকা, এটি হলো জোট নিরপেক্ষ নীতির অর্থ। 167 নম্বর প্রশ্ন, পিসি মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। অপশন বি রাইট অ্যান্সার, দ্বিতীয়। পিসি মহলানবিশ ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন। 168 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? অপশন এ 1950 খ্রিস্টাব্দে, বি 1951 খ্রিস্টাব্দে, সি 1990 খ্রিস্টাব্দে, ডি 1995 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 1950 খ্রিস্টাব্দে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 169 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, বি ডক্টর সুকর্ণ, সি মার্শাল টিটো, ডি গামেল আবদেল নাসের। অপশন এ রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। 170 নম্বর প্রশ্ন, দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, বি নেতাজি সুভাষচন্দ্র বসু, সি জওহরলাল নেহেরু, ডি মৌলানা আবুল কালাম আজাদ। অপশন ডি রাইট অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক উক্তিটি হলো মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট প্রশ্ন 171 নম্বর, দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? ফ্রান্সিস ফুকুয়ামা 1992। দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন ফ্রান্সিস ফুকুয়ামা 1992। 72 নম্বর প্রশ্ন, কোন দেশের অনুকরণে নেহেরু পঞ্চশীল নীতির উদ্ভাবন করেন? ইন্দোনেশিয়ার পঞ্চশীলার অনুকরণে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1954 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতির উদ্ভাবন করেন। 173 নম্বর প্রশ্ন, পঞ্চশীলের 5টি নীতি কি কি? 1 নম্বর হলো প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বর অনাক্রমণ। 3 নম্বর অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 নম্বর সাম্য ও পারস্পরিক সাহায্য। 5 নম্বর শান্তিপূর্ণ সহাবস্থান। এই ছিল পঞ্চশীল নীতির 5টি নীতি। 174 নম্বর প্রশ্ন, পঞ্চশীলকে জোট নিরপেক্ষতা পরিণতি কে বলেছেন? কে এস মূর্তি বলেছেন পঞ্চশীলকে জোট নিরপেক্ষতা পরিণতি। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। তো তোমাদের নন স্টপ এমসিকিউ ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর আজকে এই নন স্টপ ক্লাসে আলোচনা করলাম ডাব্লিউবি সেট ইতিহাস সিলেবাসের ইউনিট 8 এবং ইউনিট 9। আর এদিন নেক্সট ক্লাসে আলোচনা করব একটাই চ্যাপ্টার রয়েছে, মানে একটাই ইউনিট রয়েছে সিলেবাসের, ইউনিট 10। ঠিক আছে, এই ইউনিট 10 এদিন আলোচনা করব। তো তোমরা যারা নতুন বা প্রথমবার এসে চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকম আরও অন্য নতুন বিষয়ের এমসিকিউ ক্লাস ভিডিও সিরিজ নিয়ে।